তা আজকে আমাদের ক্লাস হবে ইসিম ফেল হরফের পরিচয় এবং তার আলামত নিয়ে। আমরা এই বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করব যেন আরবির যে কোনো কালিমাতে ইসিম ফেল হরফ নির্ণয় করা যায়। তা আমাদের এখানে প্রথমে আমরা আলামতগুলো পড়ব, ইসিমের কয়টা আলামত, ফেলের কয়টা আলামত এবং হরফ কত প্রকার, এগুলো সব এখানে বিস্তারিত আলোচনা করব। এরপরে হলো এখানে কোরআনের আয়াতের মাধ্যমে একটি তামরিন দেওয়া আছে। এই যে এখানে আয়াতুহা সাবআতুন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া রুকুউহা ওয়াহিদুন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 3 পৃষ্ঠা ব্যাপী এজরা দেওয়া আছে। আর কেউ চাইলে নিজে নিজে পড়তে পারবেন যে এখানে স্পষ্ট এগুলো দেওয়া আছে। আয়াতুহা সাবআতুন, এখানে আয়াত ইসিম কারণ মুজাফ হয়েছে, হা ইসিম কারণ জমির হয়েছে, সাবআতুন ইসিম কারণ তানমিন হয়েছে। এইভাবে 3 পৃষ্ঠা এখানে তামরিন দেওয়া আছে। তা আশা করি আলোচনাগুলো কেউ যদি শোনেন তাহলে নিজে নিজে এগুলো কি করতে পারবেন, ইসিম ফেল হরফ নির্ণয় করতে পারবেন। আমাদের নাহুর মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইসিম ফেল হরফ নির্ণয় করতে পারা। আমরা নাহু না বুঝার কারণ হলো যে আমরা কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ এগুলো নির্ণয় করতে পারি না। তা আসুন আমরা সকলে মিলে এই ক্লাসটা করি, মনোযোগ সহকারে ক্লাসটা ধরি। তো এই বলে আমি আমার ক্লাস শুরু করতেছি যে এখানে দেওয়া কালিমা 3 প্রকার, কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ। এই যে এখানে কালিমা 3 প্রকার, 1 নম্বর ইসিম, 2 নম্বর ফেল, 3 নম্বর হরফ। ইসিম কাকে বলে? যে কালিমা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কালে কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না। তাহলে কি বলা হলো? যে কালিমা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কালে কোনো কালের সাথে কি হয় না, সম্পৃক্ত হয় না, তাকে কি বলা হয়? ইসিম বলা হয়। যেমন কিতাবুন, কিতাবুন শব্দ উচ্চারণ করা মাত্রই একটি বস্তু বুঝে আসে, মানে আমরা যা পড়ি এটা বুঝে আসে এবং এর মাঝে কোনো সময়, কোনো জামানা বুঝে আসে না। কলামুন, একটি কলম, কলম শব্দ উচ্চারণ করা মাত্রই তার অর্থ বুঝে আসে এবং এর মাঝে কোনো জামানা পাওয়া যায় না, বিধায় এই কলম হলো কি ইসিম। তাহলে আমরা ইসিমের পরিচয় বুঝলাম। এখন হলো ইসিমের আলামত সমূহ। ইসিমের আলামতগুলো বলার ফায়দা হলো এতটুকু যে আমরা এই আলামতগুলো দ্বারা ইসিম নির্ণয় করতে পারি। তা আমাদের আলামতগুলো এগুলো ভালো করে মুজাকারা করা, হয়তো বা অনেকের মুখস্থ করতে কঠিন হয়ে যাবে। এখানে 16টা আলামত দেওয়া আছে, আলামতগুলো দ্বারা আমরা আস্তে আস্তে কি ইসিমগুলো বুঝতে পারবো। তাহলে এখানে 1 নম্বর আলামত আছে আলিফলাম যুক্ত হওয়া। 1 নম্বর হলো আলিফলাম যুক্ত হওয়া। তো এখানে আলহামদু, আলহামদু এখানে আলিফলাম আছে বিদায় এটা ইসিম। আল কিতাব এটা ইসিম কারণ আলিফলাম যুক্ত। 2 নম্বর হলো মাজরুর হওয়া। 2 নম্বর মাজরুর হওয়া বিল কিতাবি, এখানে বায়ের কারণে আল কিতাবি শব্দটা জরযুক্ত হয়েছে। লিল্লাহি, লামের কারণে এটা কি জরযুক্ত হয়েছে বিদায় এগুলো ইসিম। তাহলে আমরা 1 নম্বরে পড়লাম যে ইসিমের আলামত আলিফলাম যুক্ত হওয়া। 2 নম্বর হলো মাজরুর হওয়া। যদি কোনো শব্দের মাঝে কোনো কালিমাতে মাজরুর হয় তাহলে বুঝতে হবে এটা ইসিম। কোনো কালিমা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে বুঝতে হবে এটা কি ইসিম। 3 নম্বর তানমিন যুক্ত হওয়া। 3 নম্বর হলো কি তানমিন যুক্ত হওয়া। যেমন কিতাবুন, এখানে কি আছে? তানমিন আছে বিদায় এটা ইসিম। জামিলুন, এখানে তানমিন আছে বিদায় এটা ইসিম। কিন্তু ফেলের মাঝে কি হয় না? তানমিন হয় না। 4 নম্বর মুসনাদ ইলাহি হওয়া। মুসনাদ ইলাহি হওয়া এটা ইসিমের একটি বৈশিষ্ট্য। মুসনাদ ইলাহি দ্বারা কি কি উদ্দেশ্য? এখানে একটি টিকা আছে, 2 নম্বর টিকা। এই 2 নম্বর টিকায় নিচে দেওয়া মুসনাদ ইলাহি দ্বারা উদ্দেশ্য হলো ফায়েল নায়েফেল মুবতাদা হওয়া, ফায়েল হওয়া, নায়েফেল হওয়া, মুবতাদা হওয়া, এগুলো সর্বদা কি হয়? মুসনাদ ইলাহি হয়। ফেল এবং ফায়েলের মাঝে কাকে কার থেকে সম্পৃক্ত করা হয়? ফেলকে ফায়েলের দিকে সম্পৃক্ত করা হয় বিদায় ফায়েলকে বলা হয় মুসনাদ ইলাইহি আর ফেলটাকে বলা হয় মুসনাদ। ফেলে মজহুল এবং নায়েব ফাইলের মাঝে ফেলটাকে নায়েবে ফাইলের দিকে সম্পৃক্ত করা হয় বিদায় নায়েব ফাইলটা হলো মুসনাদ ইলাইহি আর ফেলে মজহুলটা হলো মুসনাদ। অনুরূপভাবে মুবতাদা খবর, এই দুইটার মাঝে খবরকে মুবতাদা দিকে সম্পৃক্ত করা হয় বিদায় খবরটা হলো মুসনাদ আর মুবতাদা হলো মুসনাদ ইলাইহি।
অতএব আমরা মুছতে নিলে কয় জিনিস হয়, 3 জিনিস হয়, এটা বুঝতে পারলাম। ফাইল, নায়েব ফাইল, মুবতাদা। তাহলে 4 নম্বর আলামত হলো কি, মুসনাদ ইলাইহি হওয়া। 5 নম্বর মুজাফ হওয়া। আমরা হয়তো অনেকে পড়ি যে ইজাফাত হওয়া। ইজাফাত হওয়া বললে এখানে 2টা জিনিস থাকে, মুজাফও থাকে, মুজাফ ইলাইহিও থাকে। তাহলে মুজাফ ইলাইহির মাঝে ইসমের আলামত হলো মুজাফ হওয়া। এখানে 3 নম্বর টিকার মাঝে দেওয়া আছে যে মুজাফ সর্বদাই ইসিম হয়। মুজাফ হওয়া এটা কিসের আলামত, ইসমের আলামত। মুজাফ কখনো কি হয় না, ফেল হয় না। এই কথাটা পরে বলা হইতেছে যে ফেল কখনো মুজাফ হতে পারে না, তবে মুজাফ ইলাইহি হতে পারে। মুজাফ হয় না, তবে কি হয়, মুজাফ ইলাইহি হয়। যেমন এখানে কোরআনের আয়াত আছে কাউলুহু তাআলা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। এখানে ইয়াউমা শব্দটি মুজাফ হয়েছে, এটা ইসিম কারণ মুজাফ হয়েছে। ইয়াউমা শব্দটি কি ইসিম কারণ মুজাফ হয়েছে। আর ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম, এখানে কি আছে, ইয়ানফাউ ফেল, আস-সাদিকিনা মাফউল বিহি, সিদকুম এটা ফাইল। ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফেলি হয়ে ইয়াউমা মুজাফের মুজাফ ইলাইহি। তাহলে কি বোঝা গেল, মুজাফ ইলাইহি এটা কি হইতে পারে, ফেল হইতে পারে। তা মুজাফ ইলাইহি হওয়া এটা ইসমের আলামত না, বরং মুজাফ হওয়া এটা ইসমের আলামত। এরপর হলো 6 নম্বর মুসাগ্গর হওয়া। 6 নম্বর কি হওয়া, মুসাগ্গর হওয়া। মুসাগ্গর কাকে বলে, এখানে 5 নম্বর হাসিয়াতে দেওয়া আছে যে কোনো কিছুকে ছোট বা প্রিয় বোঝানোর জন্য ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন 3টা ওজন। এরপর আরও আছে ফুআইলিলাতুন, ফুআইলাতুন, ফুআইলিলাতুন, ফুআইলিলাতুন। এই হলো 6টা ওজন। এই 6 ওজনের কোনো এক ওজনে ব্যবহার করাকে তাসগীর বা মুসাগ্গর বলা হয়। তাহলে আমরা বললাম তাসগীর কি জিনিস। তাসগীর হলো কোনো কিছুকে ছোট বা প্রিয় বোঝানোর জন্য ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন, এই 3টা হলো মুজাক্কারের। আর ফুআইলাতুন, ফুআইলিলাতুন, ফুআইলিলাতুন এই 3টা হলো মুআন্নাসের। তাই মোট 6 ওজন। এই 6 ওজনে কোনো ওজনে ব্যবহার করাকে তাসগীর বা মুসাগ্গর বলা হয়। যেমন হিররাতুন, বিড়াল। যেমন কি হিররাতুন অর্থ কি, বিড়াল। এই হিররাতুন এটাকে প্রিয় বোঝানোর জন্য হোরাইরাতুন বলা হয়। হিররা এটা তাসগীর হলে কি, হোরাইরা। এইখান থেকে আবু হোরাইরা বলা হয়। কি বলা হয়, আবু হোরাইরা। তাহলে হোরাইরা এটা হলো কি, হিররাতুনের তাসগীর হোরাইরা। এটা ফুআইলাতুন, ফুআইলাতুনের ওজনে এসেছে। মুআন্নাসের প্রথম ওজনটা বিড়াল, বিড়াল ছানা, বিড়াল ছানা বা প্রিয় বিড়ালের পিতা, প্রিয় বিড়ালের পিতা। বিড়াল ছানা অথবা প্রিয় বিড়ালের কি, পিতা। এর থেকে আরেকটি মেসালা আরদুন, জমিন। এর থেকে বলা হয় কি ওরাইদতুন, আরদুনের তাসগীর কি, ওরাইদতুন। এরপর হচ্ছে কোবাইল আল মাগরিব, কবুলুন, এই যে কবলু এর তাসগীর হলো কি কোবাইল। কোবাইল মানে মাগরিবের কিছুক্ষণ পূর্বে, এই অল্প স্বল্পতা বোঝানোর জন্য কবুলুন থেকে কোবাইল এটা বানানো হয়েছে। কোরআন শরীফে একটা শব্দ আছে ইয়া বুনাইয়া। হযরত লুকমান আলাইহিস সালাম বলছিলেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় ছেলে, বুনাইয়া। তাহলে এগুলো হলো তাসগীর। এই ধরনের ওজনে আসা নাম হলো কি, তাসগীর। আর তাসগীর হওয়া এটা ইসমের আলামত। 7 নম্বর মানসুব হওয়া। 7 নম্বর কি হওয়া, মানসুব হওয়া। মানসুব কি জিনিস, এখানে টিকার মাঝে দেওয়া আছে 7 নং টিকা, যে কোনো ব্যক্তি বা বস্তুকে স্থান বা গোত্রের সাথে মিলানোর জন্য ইসিমের শেষে যে ইয়া যুক্ত করা হয় তাকে ইয়ায় নিসবতি বলা হয়। তাহলে আমরা ইয়ায় নিসবতি কাকে বলি এটা বুঝলাম, যে কোনো ব্যক্তি বা বস্তুকে স্থান বা গোত্রের সাথে মিলানোর জন্য ইসিমের শেষে যে ইয়া যুক্ত করা তাকে কি বলে, ইয়ায় নিসবতি। আর ইয়ায় নিসবতি যুক্ত ইসিমকে মানসুব বলা হয়। ইয়ায় নিসবতি যুক্ত ইসিমকে কি বলা হয়, মানসুব বলা হয়। যেমন মেসাল বুখারা, বুখারা একটি শহরের নাম। কি বলে, বুখারা হলো কি একটি শহরের নাম। তার সাথে ইয়ায় নিসবতি যুক্ত করলে অর্থ হয় বুখারিয়ুন, বুখারার অধিবাসী একজন ব্যক্তি। মানে বুখারা এটা জেলার নাম, ওই জেলার ব্যক্তি বোঝানোর জন্য তার সাথে ইয়ায় নিসবতি যুক্ত করা হয়। ফলে উচ্চারণ কি হয়, বুখারিয়ুন, মানে বুখারার অধিবাসী একজন ব্যক্তি। অন্যভাবে নোয়াখালী,
নোয়াখালী একটি জেলার নাম। তার সাথে ইয়া নিসবতি যুক্ত করলে অর্থ হয় কি, তার সাথে ইয়া নিসবতি যুক্ত করলে ইয়া হয় নোয়াখালীয়ন, মানে নোয়াখালী জেলার একজন ব্যক্তি, নোয়াখালী জেলার কি একজন ব্যক্তি। এজ আজহার, আজহার বিশ্ববিদ্যালয়, এর সাথে ইয়া নিসবতি যুক্ত করলে তখন কি হয় আজহারিয়ন। আজহারিয়ন ইয়া নিসবতি যুক্ত করার দ্বারা কি উদ্দেশ্য, যে এই ব্যক্তিটা আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, এটা বোঝানোর জন্য তাকে কি বলা হয় আজহারি। তারপরে মাহমুদি, মাহমুদি এটা শেষে মাহমুদ হলো একটা নাম, কিন্তু এর সাথে ইয়া নিসবতি যুক্ত করার দ্বারা এই ব্যক্তিটাকে মাহমুদি, ওই যাত্রাবাড়ি মাদ্রাসা ছাত্র, এটা বোঝানোর জন্য তার শেষে কি ওই মাহমুদুল হাসান হুজুরের সাথে সম্পৃক্ত করার জন্য বলা হয় বেলাল হোসেন মাহমুদি, ইব্রাহিম মাহমুদি। এই মাহমুদের শেষে একটা যুক্ত করা, মাহমুদি এই শব্দের শেষে একটা ইয়া নিসবতি যুক্ত করা হয়। তাহলে ইয়া নিসবতি যুক্ত ইসিমকে কি বলা হয়, মানসুব বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে 7 নম্বর আলামত হলো কি মানসুব হওয়া। এই যে কুমিল্লা ইয়ন, আমি বলতে পারি আনা কুমিল্লা ইয়ন, আমি কুমিল্লার অধিবাসী। আংতা বোখারিয়ন, আপনি বোখারার অধিবাসী। আংতা মাদানিয়ন, আপনি মদিনা থেকে এসেছেন। আংতা মাক্কিয়ন, আপনি মক্কার অধিবাসী। তাহলে এই যে ইয়া নিসবতি যুক্ত করা হয়, এটা এই ইয়া নিসবতি যুক্ত ইসিমকে ইসমে মানসুব বলা হয়, আর এটা হলো একটা ইসিমের আলামত। 8 নম্বর মুসান্না হওয়া। 8 নম্বর কি হওয়া, মুসান্না হওয়া। যেমন কলামানে, কিতাবানে, কলামান এটা তাসনিয়া হয়েছে, এটা ইসিমের আলামত। কিতাবান এটাও তাসনিয়া হয়েছে, এটাও একটা ইসিমের আলামত। 9 নম্বর হলো মাজমু হওয়া। কি হওয়া, মাজমু হওয়া, জমা হওয়া। যেমন মুসলিমুনা এরপর আকলামুন, জমা হওয়া, এগুলো ইসিমের আলামত। ফেল কখনো কি হয় না, জমা হয় না, তাসনিয়াও হয় না, জমা হয় না। আমরা বলি ফালা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, ফালু জমা মুজাক্কার গায়েবের সিগা। এই যে এখানে আমরা তাসনিয়া অথবা জমা যাই বলি, এটা হলো ওই জমিরের ভিত্তিতে বলি। এখানে যে ফালা, এখানে যে আলিফটা আছে, আলিফটা হলো তাসনিয়া জমির। ফালু, এখানে যে ওয়াওটা আছে, ওয়াওটা হলো জমার জমির। এই জমিরের ভিত্তিতে জমিরটাকে বলা হয় কি জমা, আলিফটাকে বলা হয় তাসনিয়া। বাকি ফেল কখনো কি হয় না, তাসনিয়া হয় না, জমা হয় না। তাসনিয়া হওয়া, জমা হওয়া, এটা ইসিমের বৈশিষ্ট্য। 10 নম্বর মৌসুফ হওয়া। 10 নম্বর কি হওয়া, মৌসুফ। মৌসুফ এটা ইসিমের বৈশিষ্ট্য। মৌসুফ কখনো কি হয় না, ফেল হয় না। যেমন এখানে একটি মেসাল আছে কুরসিয়ুন জাদিদুন। কুরসিয়ুন এটা হলো ইসিম, কারণ এটা মৌসুফ, কারণ এটাকে মৌসুফ। এই যে 1 নম্বর হাসিয়াতে এই কথাগুলো দেওয়া আছে যে মৌসুফ সর্বদা ইসিম হয়। কথাটি কি বলা হলো, মৌসুফ সর্বদা কি হয়, ইসিম হয়। ফেল কখনো মৌসুফ হয় না, হতে পারে না। ফেল কখনো কি হতে পারে না, মৌসুফ হতে পারে না, তবে সিফত হতে পারে। ফেল কি হয়, সিফত হয়। তাহলে মৌসুফ হওয়া এটা ইসিমের আলামত। এখানে একটি কোরআনের আয়াত দ্বারা মেসাল দেওয়া আছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যেখানে জান্নাতুন তাজরি, জান্নাত হইল মৌসুফ, আর তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি ফেল, মিন তাহতিহা এটা হইল মুতাল্লিক, আল আনহার এটা হইল ফাইল। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে জান্নাত মৌসুফের সিফত। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে সিফত এটা কি হয়, ফেল হয়। বাকি মৌসুফ সর্বদা কী হবে, ইসিম হবে। মৌসুফ হওয়া এটা ইসিমের আলামত। তাহলে 10 নম্বর কী হইল, মৌসুফ হওয়া। 11 নম্বর গুলতার যুক্ত হওয়া। কোনো শব্দের সাথে, কোনো কালিমার সাথে যদি গুলতা থাকে তাহলে এটা ইসিম। সাজারাতুন, মিরওয়াহাতুন। এরপর মুনাদা হওয়া, যাকে ডাকা হয়, যাকে আহ্বান করা হয়, এটা হলো কি মুনাদা। মুনাদা হওয়া এটা ইসিমের আলামত। কি বলা হইল, মুনাদা হওয়া এটা কি ইসিমের আলামত। ইয়া জাইদু, ইয়া কালিমু, এখানে জায়দ হইল ইসিম, কারণ এটা মুনাদা। কালিম এটা ইসিম, কারণ এটা মুনাদা। 13 নম্বর ইসমে গায়রে মুতামাক্কিন হওয়া। 13 নম্বর কি হয়, ইসমে গায়রে মুতামাক্কিন। এখানে একটি টিকা আছে, 4 নম্বর টিকা যেখানে দেওয়া ইসমে গায়রে মুতামাক্কিন দ্বারা উদ্দেশ্য হলো এই যে মুজমারাত, আসমায়ে ইশারা, আসমায়ে মৌসুলা, আসমায়ে ফাল, আসমায়ে আসওয়াত, বাদ জুরুফ, আসমায়ে কিনায়া, মুরাক্কাব বানাই। আমরা জানি ইসমে গায়রে মুতামাক্কিন কয় প্রকার, 8 প্রকার। এই 8 প্রকারের কোনো শব্দ হওয়াই ইসিমের আলামত। তাহলে ইসমে গায়রে মুতামাক্কিন হওয়া।
14 নম্বর ইসমে মুশতাক হওয়া। ইসমে মুশতাক ওই ফাইলুন, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরাফ, ইসমে আলা, ইসমে তফজিল, এগুলো হওয়াই ইসমের আলামত। এরপরে হলো 15 নম্বর মুনসারিফ হওয়া। কি হওয়া? মুনসারিফ হওয়া। কোনো শব্দ যদি মুনসারিফ, 16 নম্বর আছে গায়রে মুনসারিফ, মুনসারিফ কিংবা গায়রে মুনসারিফ হওয়া এটা ইসমের আলামত। ফেল কি মুনসারিফ হয় না, গায়রে মুনসারিফ হয় না। যেমন এখানে এটা আছে কলান সুয়াতুন, এটা মুনসারিফ কারণ তানমিন আছে। মিসরাতুন, এটা মুনসারিফ কারণ তানমিন আছে। আহমাদু, এটা গায়রে মুনসারিফ। তলহাতু, এটাও গায়রে মুনসারিফ। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলোতে কিছু তরকিব শিখেছি, আর এখন থেকে আমরা ইসিম ফেল হরফ এগুলো নির্ণয় করা শিখাবো। মোরাব মবনি কোনটা মোরাব কোনটা মবনি এটা নির্ণয় করাবো। এরপর হলো 16 প্রকার নির্ণয় করাবো। ফেলে মুজারের আলোচনা করবো ইনশাল্লাহ। এইভাবে সামনে বাড়তে থাকবে। তো এইভাবে যা বলা হইতেছে ইসলামের আলামত কটা বলা হইলো, 16টা বলা হইলো। এগুলো কঠিন বিষয় না, এগুলো আমরা মানে এই কথা বলি না যে 16টা মুখস্থ করতে হবে, মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি শুধু ওই টিকাগুলো থেকে এগুলো বুঝবেন যে এগুলো তারা কী বোঝানো হয়েছে। তা আমরা ইসলামের আলামত পড়লাম, এই হইলো কয়টা? 16টা আলামত। এরপর হলো 2 নম্বর ফেল। যে কালিমা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কালে কোনো কালের সাথে সম্পৃক্ত হয় তাকে ফেল বলা হয়। তাহলে ফেল কাকে বলে? হুজুর একটা প্রশ্ন করতেছি আর কি, ওই যে বলছেন যে ওই যে ইয়া বুনাইয়া, এটা কি ওই ইয়া হবে, মুসাগগার হবে? হ্যাঁ হ্যাঁ, এটা মুসাগগার। আচ্ছা, ইয়া বুনাইয়া এটা কোন ওজনের সাথে মিলবে? ওই ফাইলুন এর ওজনে। ফাইলুন এই যে একটা ওজন, প্রথম ওজনটা বুনাইয়ুন, মানে ফাইলুন এখানে তো হলো ফা আইন ইয়া এরপর লাম। এই লামের জায়গায় যদি আরেকটা ইয়া হয় তাহলে একটা মধ্যে কি হবে? ইদগাম হবে। তো বুনাইয়ুন শব্দটা কি? বুনাইয়ুন। তোমার ওজনের সাথে, হ্যাঁ ওজনের সাথে মিলছে কিনা এটা বোঝার উপায় হলো যে হরকত এবং সুকুনে মিলছে কিনা। দেখো ফাইলুন এখানে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জবর, তৃতীয় অক্ষরে সুকুন, চতুর্থ অক্ষরে আবার হরকত। অনুরূপভাবে বুনাইয়ুন, বুনাইয়ুন এখানে কি আছে? প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে কি আছে? জবর, তৃতীয় অক্ষরে সুকুন, চতুর্থ অক্ষরে হরকত। তৃতীয় অক্ষরে সুকুন এটা বুঝছো কিনা? জি জি জি। তৃতীয় অক্ষরে সুকুন মানে কি? তাসদীদুল হরফের প্রথম উচ্চারণ সুকুন, দ্বিতীয় উচ্চারণ হরকত। তাই বুনাইয়ুনের মাঝে দুইটা একসাথে, হ্যাঁ দুইটা একদম হইছে। তাহলে বুঝছো তো বুনাইয়ুন এটা ফাইলুনের ওজনে। জি হুজুর। আচ্ছা, সামনে যান ইনশাআল্লাহ। 2 নম্বর ফেল। যে কালিমা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত হয়। যেমন নাসরা। নাসরা এই শব্দটা বললে তার অর্থটা হলো কি? সে সাহায্য করেছে, এটা বুঝে আসে, সে সাহায্য করেছে। তাহলে শব্দ উচ্চারণ করা মাত্রই তার অর্থ বুঝে আসে এবং অর্থের মাঝে একটি কাল পাওয়া যায়, বিদায় এটা হলো কি? ফেল। ইয়ানসুরু সে সাহায্য করবে, শব্দ উচ্চারণ করা মাত্রই সে সাহায্য করবে এটা বুঝে আসে, আর এর মাঝে কী পাওয়া যায়? একটি কাল পাওয়া যায়, বিদায় এটা হলো ফেল। এরপর দেওয়া আছে ফেলের আলামত সমূহ। এখানে ফেলের আলামত কয়টি? 9টি দেওয়া। 1 নম্বর কি হওয়া? কদ হওয়া। এগুলো হয়তো আমরা অনেকে আগের থেকে বুঝি, তারপরেও যেহেতু একটা ক্লাস হিসেবে এগুলো বলা হইতেছে। কদ হওয়া, কোনো শব্দের শুরুতে যদি কি থাকে? কদ থাকে, তাহলে এটা ফেল। যেমন কদ দরাবা, কদ দরাবা। 2 নম্বর সিন যুক্ত হওয়া। সায়সলা, সায়সলা এখানে সিন আছে বিদায় ইয়াসলা, এটা হলো কি? ফেল। এবার সাউফা যুক্ত হওয়া। সাউফা ইয়ান সুরু, সাউফা ইয়ান সুরু, সাউফা যুক্ত হয়েছে বিদায় ইয়ানসু, এটা ফেল। আমেলে জাজেম যুক্ত হওয়া। লাম ইয়াজহাব এখানে কি আছে? লাম আছে বিদায় ইয়াজহাব, এটা হলো কি? ফেল। এই আমেলে জাজেম যুক্ত হওয়া এটা ফেলের আলামত। ইসিমের শুরুতে কখনো আমেলে জাজেম আসে না। এটা হলো জমিরে মারফু মুত্তাসিল হওয়া, যুক্ত হওয়া। কি বলা হলো? জমিরে মারফু মুত্তাসিল। এই যে জরব তু, এই তুটা হলো কি? জমিরে, এটা হলো জমির, আর এটা হলো মারফু। মারফু কি কারণে বলা হইলো? এটা তারকিবে কি হয়? ফাইল হয়। আর হইলো যে মুত্তাসিল বলা হয়েছে। মুত্তাসিল কেন? এটা জরব এই ফেলের সাথে মিলিত হয়ে এসেছে।
এই কারণে এটা হলো কি জমিরা মারফা মুত্তাসিল হয়েছে। এর হলো 6 নম্বর তায়া সাকিনা যুক্ত হওয়া, তায়া সাকিনা যুক্ত হওয়া, যেমন খরজাত, খরজাত শেষে কি আছে তায়া সাকিনা আছে, এখানে এটা ফেল। আমর হওয়া, যেমন ইসমা, এটা আমরের সিগা, আমর হওয়া এটা ফেলের আলামত। 8 নম্বর নাহি হওয়া, এটা একটা ফেলের আলামত, লা তাফতাহ। 9 নম্বর মাজি এবং মুজরে রূপান্তর হওয়া, কোনো শব্দ মাজি এবং মুজরে যদি কী হয় গর্দান হয়, তাহলে এটা কি এটা ফেল এর আলামত। এই হলো আমরা ফেলের আলামত কয়টা পড়লাম, 9টা পড়লাম। আর এখানে কিছু দেওয়া আছে যে ফেল 2 প্রকার, ফেলে মুতলাক, ফেলে মুকাইয়াদ। এ পড়াটা আপাতত এটা পরে পড়তে হবে। এর ফলে ফেলে মুকাইয়াদ 6 প্রকার, এখানে কিছু প্রকার দেওয়া আছে। এই প্রকারগুলো ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করব। আজকে আপাতত 2টা দাব দেওয়া হলো, একটা হলো ইসমের আলামত আর একটা হলো ফেলের আলামত। ইনশাল্লাহ এরপরে আরেকটি সবক হবে এই হরফের বিস্তৃত আলোচনা। এই হরফের মাঝে আবার 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আলোচনা আছে এখানে হরফের। ইনশাআল্লাহ হরফগুলো আগামীকাল আলোচনা করব। আর হরফগুলো শেষ হইলে এরপরে এগুলোর উপরে কি আছে তামরিন আছে, তামরিন ইনশাআল্লাহ 3য় দিন। তো আজকে প্রথম দিন ইসিম ফেলের আলামত, 2য় দিন ইনশাআল্লাহ হরফের আলামত, এবং 3য় দিন এই ইসিম ফেল হরফের তামরিন করবো ইনশাআল্লাহ। তো আজকে সবকে এতটুকুই। আচ্ছা হুজুর, ওই